হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। মানে আমাদের তো রেগুলার ভিডিও দিতাম, তো রেগুলার ভিডিও এখন দিতে পারছি না। আজকে আবার ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমি কাজে এসেছি। আজকে কি হয়েছে দেখো, আজকে আমি যেই গাড়িটা নিয়ে এসেছি, তো গাড়িটা পাংচার হয়ে গেছে। এখনও ওখানে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে অফিসে গিয়েছিলাম। অফিসে যাওয়ার পরই দেখছি যে গাড়িটা হাওয়া কম আছে। হাওয়া করতে এসে দেখছি যে পুরোপুরি পাংচার। তো এখনও দোকানটাই খোলেনি। এই যে দেখো, দোকানের সামনে আছি। তো দেখি কখন গাড়িটা সারানো হয়, তারপর যাব। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি বন্ধুরা। তো সারাদিনে সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো কী করবো বলো, আর এই যে টায়ারটাও পাংচার হয়ে গেল। আজকে একটু আমি সব জিনিসগুলো সাজিয়ে রেখে এসেছি, কোথায় কোথায় পার্সেল করতে হবে। তো গাড়ি পাংচার হয়ে গিয়েছে। তো আমাদের অফিসেরই দাদা পার্সেল নিয়ে চলে গেল। আমিও বেরিয়ে যেতাম। তো আজকে কপালটাই খারাপ, কে জানি কার মুখ দেখে এসেছি। কি করবো আর, যাই গাড়িটা সারাই। তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দেখি কখন দোকানটা খোলে। চলো। আর এই যে দেখো বন্ধুরা, এইমাত্র মিস্ত্রি এসে দোকানটা খুললো। আমি বললাম যে তাড়াতাড়ি করে গাড়িটা সারিয়ে দাও, আমি এমনিতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তারপরে দেখো গাড়ির চাকাটা খুলছে। এখন জানি না কিসের জন্য লিকটা হয়েছে। তো আমি হাওয়া করতে এসে দেখছি যে গাড়িটা পুরোটাই পাংচার হয়ে গেছে। হ্যাঁ, এখনও পুরো জিনিসপত্র ব্যাগে ঢোকানো হয়নি, জিনিসগুলো সাজানো হয়নি। অফিস থেকে অফিসে গিয়েছিলাম একবার, দেখছি যে হাওয়া কম, দিয়ে হাওয়া করতে এসে দেখছি এরকম অবস্থায়। যে দেখো এখন গাড়ির চাকাটা খোলা হয়ে গেছে আর টিউটা বার করছে। আর এই যে দেখো কি অবস্থা, দেখো টিউটা পুরোটাই বাদ হয়ে যাবে। টিউটা এই যে দেখো, যে হাওয়া করে যে নজেলটা, সেটা পুরোটাই ছেড়ে গেছে। কি অবস্থা দেখো, কি করে হলো কে জানি। তো গেল, টিউটা বাদ দিতে হবে, টিউ পাল্টাতে হবে নতুন। হ্যাঁ, সকাল সকাল এরকম গচ্চা একবারে। হ্যাঁ, আর এই যে দেখো পুরোনো টিউটা কেটে বললাম যে টায়ারের মধ্যে দিয়ে দিতে, কারণ কি বলতো, টিউটা নতুন টিউটা একটু প্রোটেক্ট হবে। হ্যাঁ, টায়ারটা একটু ক্ষয়ে গেছে, তো তার জন্যই বললাম। তো চলো দেখি সারিয়ে নিই। ফ্রেন্ডস, এই যে দেখো এইমাত্র পার্সেল নিয়ে বেরোলাম। তো পার্সেলটা নিয়ে বেরোনোর পরে দুটো মাত্র ডেলিভারি হলো, একটা ডেলিভারি হলো, একটা রিটার্ন। তো দুটো মাত্র হলো। তো এতক্ষণ আমার 9টা 10টা হয়ে যায়, কি বলবো। হ্যাঁ, আজকে টায়ারটা পাংচার হয়ে গেছিলো। তো চলো আস্তে আস্তে ডেলিভারি করি বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনও অনেকই পার্সেল আছে, বেশি নেই, ওই প্রত্যেক দিন যা থাকে। এখন বেশি তো পার্সেল পাই না, এখন 20টা 25টা এরকমই। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই যে দেখো এখনও সেই পার্সেলই করছিলাম। এখন 1টা বেজে গেছে, কি বলবো। আজকে খাওয়া দাওয়া কিছু হয়নি, খাওয়া দাওয়া করা হয়নি। হ্যাঁ, তো এইটাই লাস্ট পার্সেল আছে। এখন আমি আছি পার্বতীপুরের পার্সেলটা একটা পার্সেল করে চলে যাব। তো ভাবলাম এখন দাঁড়িয়ে আছি যে কখন ফোন করেছি, আসছে না, আসছি করে দাঁড়িয়েই আছি। আর এত গরম আজকে, কি বলবো, দেখছো মুখ চোখের হাল কীরকম হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়নি, তো কিছু খাবো। দেখি এই লাস্ট পার্সেল আছে, এই পার্সেলটা দিয়ে দেবো। আজকে বেশি পার্সেল ছিল না, টোটাল 25টা মতো ছিল। তো হয়ে গেল, এবার দেখি কখন নেয় এটাই। আর সকালে আরও আগে হয়ে যেত, 11:30 12টার মধ্যে কমপ্লিট করে ফেলতাম। ওই যে গাড়িটা খারাপ হয়ে গেছিলো, গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছিলো, সেখানে কিছুটা টাইম চলে গেল। আবার আর এক জায়গায় একটা পার্সেল ছিল, উনি বাড়িতেই ছিল না, আসছি করে ওখানে 1 ঘন্টা গেল। আবার এখানেও দেখছি যে লাস্ট পার্সেল, এখানেও এরকম। কি করবো, সব কম পার্সেল বলে এত টাইম দিতে পারছি। আর যদি বেশি পার্সেল হয় টাইম দিতে পারবো, একজনকে আর 4 থেকে 5 বারের বেশি ফোনই করতে পারবো না, কারণ বেশি পার্সেল করলে তো তাড়াতাড়ি যেতে হবে। আর এই যে দেখো এখনও দাঁড়িয়ে আছি, পার্সেলটা নিতেই আসছে না। এই লাস্ট পার্সেল আছে দাদা। কখন থেকে দাঁড়িয়ে আছি। তো চলো বন্ধুরা দেখি, এখনও খাওয়া দাওয়া করিনি, খাবো, পেটে লাগছে এবারে খিদের জন্যে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, এখন তো ডেলি ভিডিও দিতে পারছি না, মাঝে মাঝে কিছু কিছু করে ভিডিওগুলো দিচ্ছি। তো তোমরা অবশ্যই দেখো আর একটু সাপোর্ট করো বন্ধুরা। আমি ভিডিও করার চেষ্টা করি, কি বলতো, দুটো মোবাইল নিয়ে চলে আসি তো বাড়িতে ফোন টোন করতে পারি না। আর এই ফোনটাতে আমার কাছে যে ফোনটায় থাকে সেই ফোনটায় কাজ করি, আর এই ফোনটা বাড়িতেই থাকে। তো এই ফোনটা আজকে নিয়ে এলাম, তাই ভিডিওটা করছি। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে, আর আমি সেই তখন বললাম যে পার্বতীপুরে, হ্যাঁ ওটাই লাস্ট পার্সেল ছিল। তারপরে এসে কাঁদিতে একটু মুড়ি খেয়েছিলাম, মা তো মুড়ি ভরে দেয় প্রত্যেক দিন। তো এটা একটু তরকারি দিয়ে মুড়িটা খেয়েছিলাম। তারপরে অফিসে গিয়ে সব পয়সা টয়সা জমা দিয়ে এসে স্নান টান করে বাড়িতে ভাত খেয়েছিলাম, তারপরে বাড়িতেই ছিলাম। তো এখন যাব একটু চুল কাটতে। তো দিনের বেলায় তো সময় পাই না, এখন চুল দাড়িগুলো কাটতে হবে, দিনের বেলা একদমই সময় হয় না। তো চলো
মানে চুলটা কেটে আসি। মানে এসে তো স্নান টান করে খেয়েছি, আবার চুল কাটার পর তো স্নান করতে হবে। তো চলো, আজকে পার্সেলটা মানে খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো, আরও তাড়াতাড়ি হতো যদি টায়ারটা পাংচার না হতো। তো চলো যাই, একটু বিকালবেলায় বাইরে থেকে ঘুরে আসি, মানে চুল টুলগুলো কাটা হয় না। হ্যাঁ, তো এখন এই যে দেখো বিকেল হয়ে গেছে, আর ওই মানে হলো রোদের ছটাটা পড়ছে ক্যামেরার মধ্যে। তো চলো যাই ঘুরে আসি। তো বন্ধুরা গুড ইভিনিং। এই যে দেখো, তোমাদেরকে তো বললাম যে আমি চুল কাটতে যাব, তো চুল কাটতে গিয়ে দেখছি যে মানে সেলুনে কারেন্টই ছিল না। মানে আমি রেগুলার যে সেলুনে চুল কাটি সেই সেলুনটা তো খোলাই ছিল না, অন্য একটা সেলুনে গেলাম। হ্যাঁ, তো ওখানে কারেন্ট ছিল না। যাই হোক, ভালোই হয়েছে, যেখানে কাটি সেখানে কাটা হয়নি, অন্যদিন কেটে নেব। তো এখন বাড়ি চলে এসেছি। তারপরে বাড়ি আসার পর এই যে দেখো, এখন মা দিদা, আজকে আমার দিদা এসছে বাড়িতে, আমি কাছ থেকে এসে দেখছি। ওই যে দেখো আমার দিদা চা খাচ্ছে। হ্যাঁ, চা মুড়ি খাচ্ছে। আর এইদিকে দেখো, এই যে দেখো শিল্পী এইখানে বসে বসে মুড়ি খাচ্ছে। হ্যাঁ, তো আমি মুড়ি খাবো না, এই যে মা এখন আমাকে আম কেটে দিল, তো আমগুলো খাবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমটা খেয়ে নিই। এই যে দেখো বন্ধুরা, আমার আমটাম খাওয়া হয়ে গেল, আমি আমটা খেলাম। তো এই যে কি ব্যাপার দেখো, মানে এই কয়েকদিন ধরে 3-4 দিন ধরে মানে এত কারেন্টের ডিস্টার্ব কি বলবো। হ্যাঁ, আমি তো সকালবেলায় কাজে চলে যাই, তারপরে মা বলছে যে সে সকালবেলায় কারেন্ট চলে গিয়েছিল, তারপরে দুপুরবেলায় মাঝে 1-2 বার এসেছিল। তো দেখো এখনও কারেন্ট নেই, কি বলবো, শুধু কারেন্ট যাচ্ছে আসছে। হ্যাঁ, আর এক সময় তো এত দেরি করছে আসতে, কারেন্ট আসছে না। আর এখন যে লাইটটা জ্বলছে দেখছো, এটা তো মানে চার্জার এলইডি, তার জন্য জ্বলছে দেখছো তো, মানে পুরো বাড়িটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে এগুলোরও চার্জ শেষ হয়ে যাবে। তো কি করব, এত গরমের মধ্যে আবার কারেন্টও থাকছে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই শেয়ার করতে পারলাম তোমাদেরকে। তো পুরো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আর এখন তো আমি ডেলি ভিডিও দিতে পারছি না, আগে তো ডেলি ভিডিও দিচ্ছিলাম, তো পরবর্তীকালে ডেলি ভিডিও দেব। শিল্পী একটু মানে কি বলে সুস্থ হয়ে যাক, আর আমি এখন কাজে যাচ্ছি, তো তো প্রত্যেক দিন দুটো ফোন নিয়ে যেতে পারি না, বাড়িতে কোনো কাজকর্ম থাকে। হ্যাঁ, সেগুলো করতে হয়, মানে ফোন টোন করতে হয়, তার জন্য দুটো ফোন নিয়ে যায় না, মাঝে সাঝে নিয়ে যায়। সেই দিয়ে একদিন নিয়ে গেছিলাম, আজকে আবার নিয়ে গিয়েছিলাম। তো যেদিন যেদিন পারবো আমি নিয়ে যাব, ভিডিও করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, গুড নাইট। এখন মানে শেষ করে দিচ্ছি, কারণ এরপরে এই লাইটের চার্জটা শেষ হয়ে যাবে কি না ঠিক নেই, তার জন্য ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তো চলো, টাটা বাই বাই।